হরে কৃষ্ণ বন্ধুরা, আমি অঞ্জলিস কিচেনে জানাই আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি। মানে নতুন নয়, রেসিপিটা অনেক পুরানো, কিন্তু আমি আমার স্টাইলে আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যায়। বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি আমাদের বাঙালিদের প্রিয় ছোলার ডালের রেসিপি। ছোলার ডালটাকে আমি 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু জল। এবার দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ হলদি পাউডার। এবার দিয়ে দিলাম একটু লবণ। এবার আমি কুকারটা ঢাকনা লাগিয়ে 2 সিটি পর্যন্ত ওয়েট করব। 2 সিটি হয়ে গেছে। এবার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কুকারটার ঢাকনা খুলে ডালটাকে চেক করে নেব, ডালটা প্রপারলি সেদ্ধ হলো কি না। বন্ধুরা দেখুন তো, ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন তো, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়েছি একটি কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়েছি 3 চামচ পরিমাণ সাদা তেল। দিয়ে দিলাম আমি কিশমিশ। এবার কিশমিশটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনা লঙ্কা, আর দিলাম 3টে এলাচ, দালচিনি আর 3-4টে লং। এবার আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি আমি আদা কুচি। এবার আমি এটাকে সুন্দর করে নেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিব গোটা জিরে। গোটা মশলাগুলো খুব সুন্দর ফ্রাই হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে কালারটা সুন্দর হবে। আবার দিয়ে দিচ্ছি আমি এখানে গুলে রাখা মশলা, মানে হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ওগুলো গুলিয়ে আমি এর মধ্যে ছেড়ে দিলাম। এবার মশলাটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। দেখুন তো, মশলার থেকে তেল ছড়াচ্ছে। এবার আমি ঢেলে দেব সেদ্ধ করা ডাল। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা কিশমিশ। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ছোলার ডালটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখুন তো, ছোলার ডালটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এটাকে একটি বাটিতে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমি এবার ডালটিকে কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার আমি এটা তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করব। আপনারাও এটা বানিয়ে লুচি বা নানের সাথে বা পরোটার সাথে ভগবানকে এটা নিবেদন করতে পারেন। তো বন্ধুরা, আবার আমার আজকের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করলে আমার সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এবার আমি অঞ্জলি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমি নিয়ে আসবো আপনাদের জন্য নতুন একটি রেসিপি। তো এবার আমি বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ, ধন্যবাদ।